আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা ঈশাখার দুর্গ জঙ্গলবাড়ি, কটিয়াদি, কিশোরগঞ্জ জেলার কটিয়া। এটা করিমগঞ্জ থানায় অবস্থিত, জঙ্গলবাড়ি বলে। এটা মুঘল স্থাপত্যের একটা ঐতিহ্যবাহী স্থাপনা। ঈশাখা ছিলেন আফগানিস্তানের একজন নাগরিক। এটা মুঘল আমল এবং ইংরেজ শাসন আমলে যখন আমাদের কিশোরগঞ্জ এলাকায় মানুষ অত্যাচারিত হচ্ছিল, তখন উনি এসেছিলেন বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্যে। তখন উনি এখানে দুর্গ স্থাপন করেন। আগের পুরাতন এই স্থাপনাগুলো, ওইটা ছিল কাচারিঘর। এখানে একটা বড় তাদের দুর্গ। এখানে বসে উনি, এটা দ্বিতীয় রাজধানী ছিল। প্রথম রাজধানীটা ছিল সোনারগাঁ, এটা দ্বিতীয় রাজধানী ছিল ঈশাখা পরবর্তীতে মানসিংহর সাথেও যুদ্ধ করেছিল। 11 সুন্দরের জায়গাটা, এই স্থাপত্য শৈলীটা খুব সুন্দর। ওটা অনেক আগের মুঘল সাম্রাজ্যের একটা স্থপতি। এটা এখন অবশ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে। এখন এটা একটু ঠিক করেছে, আগে খুবই খারাপ অবস্থা ছিল। এখানে ভিজিটররা আসে, এন্ট্রি ফ্রি নাই, এমনি ওপেন প্লেস। তো ওটার পাশেই বড় একটা দিঘি নিয়ে অনেক ইতিহাস রয়েছে। যখন যুদ্ধ করতো বা এখানে তারা লুকিয়ে রাখতো বিভিন্ন। দিঘিটা অনেক বড়, পুরোটা সামনের প্রস্থ। এটা সুলতানি আহমেদ খাঁর এটা একটা জায়গা ছিল, তারপর ওটা ঈশাখাকে দেওয়া হয়েছিল। ঈশাখার বংশধররা এখানেও রয়েছে, তারপর বৌলাই ওখানেও রয়েছে দেখলাম কিছু। কিশোরগঞ্জে, করিমগঞ্জে, বিভিন্ন জায়গায় ওদের এখনও বসবাস করে এই জায়গাটায়। এখানে সুন্দর, এখানে ওদের আরেকটা স্থাপনার মধ্যে ওটা সরকারি ডাকঘর, জঙ্গলবাড়ি ডাকঘর হিসাবে এটা এখানে। এটা একটা পোস্ট অফিস রয়েছে। সবচেয়ে ভালো লেগেছে সাদা সুন্দর একটা মসজিদ, একদম চোখে লাগার মতো। দুর্গের এই পাশটাতে ঢুকতেই প্রথমে মসজিদ, সাদা মসজিদ। এত ভাল লাগছিল মসজিদটা, মানে সাদা কালারটা, সাদা পিঙ্ক কালারটা অনেক ভালো লেগেছে। ওই পাশে আগে মোগল আমলে, ইংরেজ আমলে যারা ছিল ওদের কবরস্থান। এখানে ওদের ঈশাখার আত্মীয় স্বজন, ওদের কবরস্থানগুলো অনেক বড় কবর। আগে লোকজন লম্বা ছিল বেশি। মসজিদের পাশেই কবরস্থান। প্রথম আমি গিয়েছি, এর আগে আমার যাওয়া হয়নি। কিশোরগঞ্জে আমার বাড়ি, বাট করিমগঞ্জের ঈশাখার দুর্গ এটাই প্রথম।